আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। নিপু লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আজকে দেখেন নদীর মাছ আনা হয়েছে বাসায়। আসলে এই মাছটা আমাদের বাসার প্রত্যেকটা মানুষের অনেক পছন্দ। এটা হচ্ছে পদ্মা নদীর কি বলেন তো, বাইল্লা মাছ বলে আমাদের আঞ্চলিক ভাষায়। এই মাছটা আর হচ্ছে ডঙ্কুশ বাইল্লা, এমনি নর্মাল বাইল্লা সব মিক্স করা ছিল। নদীর মাছ বলে কথা। এই বাইল্লা মাছটা খেতে খুবই ভালো লাগে, কষানো ভুনা। আম্মা দেখেন রাতের বেলা বসে এগুলো সব বাছাবাছি করছিল। যেহেতু অনেক দূর থেকে আনা হয়েছে তাই সব কিছু কমপ্লিট করে রাখছিলেন যাতে কোনো সমস্যা না হয়, আর খাওয়ার সময় শুধু কেটে পরিষ্কার করে খেলে হবে। আর এই যে দেখেন এই সাইড দিয়ে কি করা হচ্ছে, আম্মা কিন্তু ঈদের পর আর সেমাই রান্না করে নেই। আজকে এই যে হাতের সেমাইটা রান্না করেছে শুধু দুধের উপরে। এটা আমাদের বাসায় সবাই পছন্দ করে, আমিও বসে একটু গরম গরম খাচ্ছিল। বাট এখনও কিন্তু দুধটা টানেনি। এটা সারা রাত রেখে দিলে দুধটা সার্ভ করবে আর খেতে খুবই দারুণ লাগবে। আর এই যে দেখেন আম্মা বলছিলেন যে অনেক দিন হয় করলা ভাজিটা আমি করি না, আর আমি কাটাকাটি করে রাখি। সে সকালের জন্য সব কিছু কাটাকাটি করে রাখছিলেন। আসলে মাঝে মধ্যে কিছু কাজ আগে থেকে রাতের বেলা গুছিয়ে রাখলে কিন্তু খারাপ হয় না। আর এই যে দেখেন কাটাকাটি কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, আর অল্প কিছু করলা আছে এখানে। আর এই যে কালারটা এত সুন্দর কালার, একদম সবুজ সবুজ, আমার দেখলে কেন জানি খেতে ইচ্ছে করে। আর এই যে দেখেন এখানে কি রান্না করছে, এখানে হচ্ছে আজকে শিং মাছ দিয়ে একদম কচি সবুজ ডাঁটা। এই সবুজ ডাঁটা দিয়ে এই মাছটা খেতে এত ভালো লাগে আসলে বলার বাহিরে। আমার কাছে তো খুব দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে। এটা কিন্তু ভাজা যাবে না, কষিয়ে এই মাছটা রান্না করতে হবে। আর আজকে তরকারিটা কিন্তু রান্না করেছেন মানহান নানাবাই। আমি জাস্ট লাস্টে এসে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে তরকারিটা নামিয়ে নিব। এসে তো দেখে খুবই লোভনীয় লাগছিল, বলেছিলাম কিছুই খাবো না, বাট তরকারিটা দেখে খেতে ইচ্ছে করলো। আর এই পাশ দিয়ে আমার মানহামনি এখানে পড়াশোনা করছিল একা একা। সে এখন একটু ভদ্র হয়েছে, তার সাথে বসা লাগে না।